ক্রিকেটার নাঈম হাসান। মানুষের সাথে বিহেভ করে, এই কথাটা মনে আসলে আমি আর পারতেছি না। সে একজন বাংলাদেশের জাতীয় টিমের ক্রিকেটার। তাকে পুলিশ যে পরিমাণ হেনস্থা করেছে রাত্রেবেলা, তো স্বাভাবিকভাবেই আমরা রাত্রেবেলা অন্যান্য দেশের কথা কল্পনা করলে চিন্তা করি যে পুলিশ দেখেছি মানে আমি মোটামুটি এখন নিরাপদ, সকল বিপদ থেকে নিরাপদ। আর আমাদের দেশে ব্যাপারটা ঘটতেছে কেমন জানেন? দেখেন, ও যে হেনস্থাটা করেছে সে হয়তো জানে না বা চিনে নাই সে একজন ক্রিকেটার ন্যাশনাল টিমের। যদি চিনতো, সে নিজের চাকরির ভয়ে হোক যেভাবেই হোক এই কাজগুলো সে করতো না। খেলা থেকে দূরে আছে, খেলাধুলা থেকে দূরে আছে, তাই জানে না অ্যান্ড হেনস্থা করে ফেলছে। তো আমরা এখানে অবাক হচ্ছি কেন? অবাক হওয়ার কোনো কারণ নেই। কী জন্য কারণ নেই জানেন? বাংলাদেশ পুলিশ, কয়জন মানুষ বাংলাদেশ পুলিশকে ভালোবাসে? একজন মানুষ দেখাইতে পারবেন? আমার মনে হয় না দেখাইতে পারবেন। আমি নিজে তো ভাই বলতে পারবো না বাংলাদেশ পুলিশের অধিকাংশ মানুষ ভালো। ভাই ম্যাক্সিমাম মানুষ করাপ্টেড, ঝামেলা আছে, অ্যান্ড ওরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। টর্চার হাবিজাবি, ওদের মেইন থিং হচ্ছে টাকা। ঠিক আছে? তো এগুলো লজ্জাজনক, আমাদের দেশের জন্য লজ্জাজনক, এগুলা মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, এখন হয়তো বুঝবে যে আসলে কাকে ধরছে। সে একজন ক্রিকেটার অ্যান্ড বাস অলরেডি খেয়ে গেছে। তো চাপেই থাকবে মোটামুটি যারা এই কাজ করেছে, ওসি সহ। আর আমাদের যে সাধারণ মানুষের ব্যাপারটা, আপনাদের খুশি হওয়ার কারণ নাই, আপনারা একইভাবে বিপদে পড়তে থাকবেন। আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় এভাবেই আমার কথা শুনতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।